নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে আবারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটা সম্পূর্ণ রকম একটা আলাদা একটা নোটিফিকেশন। এই নোটিফিকেশনের মধ্যে ভ্যাকেন্সি কম হলেও এই নোটিফিকেশনের মধ্যে অনেক পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু আবেদন করবে। শুধুমাত্র ত্রিপুরার জন্য এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে তোমরা কিভাবে আবেদন করবে, কি কি পোস্ট রয়েছে এবং তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে, স্যালারি ট্যাক্সটা কেমন লাগবে। স্যালারি ট্যাক্সটা কিন্তু খুবই হাই লেভেলের একটা স্যালারি এখানে দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে আবেদন করতে চাও, কিভাবে আবেদন করবে, এ টু জেড ডিটেইলসটা আমি এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই মধ্যে ক্লিক করবে, যাতে করে প্রতিটি চাকরি নোটিফিকেশন রেজাল্ট সম্পর্কিত প্রতিটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের একই রকম প্ল্যাটফর্মের মধ্যেও তোমরা এখানে পেয়ে যাও। ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে যারা ভিডিওটি দেখছো অবশ্যই প্রত্যেকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, এই নোটিফিকেশনটা আমি তোমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে দেওয়া হয়েছে। অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে 0-20/2025। কি বলা হয়েছে দেখো, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 20/2025। ঠিক আছে, এই নোটিফিকেশনটা এখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এখানে কি বলা হচ্ছে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন এখানে করানো হচ্ছে সম্পূর্ণ রকম। এখানে গ্রুপে গ্র্যাজুয়েটেড পোস্টে আন্ডার হোম ডিপার্টমেন্টের মধ্যে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এখানে নিয়োগটা করানো হচ্ছে। দেখো, এখানে তোমাদের যে স্যালারিটা দেওয়া হবে, স্টার্টিং স্যালারিটা হচ্ছে 1,30,000 টাকা, তোমাদের একটা বেসিক পে লেভেল স্যালারিটা। ঠিক আছে, খুবই হাই লেভেল একটা স্যালারি রয়েছে। 1,30,000 টাকা তোমাদের স্যালারি থাকছে। এটা কিন্তু গ্রুপে পোস্ট, লক্ষ্য রাখবে, এটা গ্রুপে পোস্ট আন্ডার হোম ডিপার্টমেন্টের মধ্যে। আন্ডার হোম ডিপার্টমেন্টের মধ্যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা সরকারিভাবে তোমাদের এটা নিয়োগটা করানো হচ্ছে। টোটাল পোস্টের কথা বললে টোটাল কিন্তু শুধুমাত্র একটা পোস্ট রয়েছে, তাও কিন্তু ইউআরের জন্য টোটাল একটা পোস্ট রয়েছে। এটা কিন্তু তোমরা অবশ্যই জিনিসটা মাথায় রাখবে। কিন্তু তোমাদের যে স্যালারি এবং তোমাদের যে রেপুটেশন, মানে এই পোস্টের মধ্যে তোমাদের যে একটা সম্মান, এটা কিন্তু খুবই হাই লেভেল। তো এই জন্যই তোমাদের বলছি, তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই মিস করবে না এখানে অপরচুনিটিগুলি, যদি তোমাদের কোয়ালিফিকেশন ম্যাচ থাকে সেক্ষেত্রে। ওকে, দেখো, তোমাদের এখানে বলে দিচ্ছি এখানে আবেদন করার জন্য তোমাদের কি কি ডিটেলস লাগবে। দেখো, এখানে কিন্তু এটাও তোমাদের ডিটেলস এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু অবশ্যই এখানে যে ভ্যাকেন্সিটা অনেক সময় আছে, এটা কিন্তু ভ্যাকেন্সিটা এখানে বাড়তেও পারে। ঠিক আছে, আবার কিন্তু কোনো সময় আছে ভ্যাকেন্সিটা এইটাই যেটা বলা হয়েছে এটাই তোমাদের থাকবে। ঠিক আছে, আর এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা অবশ্যই কিন্তু ল ডিগ্রি তোমাদের পাস আউট হতে হবে। মোস্টলি তোমাদের ল ডিগ্রি তোমাদের পাস আউট হতে হবে এবং অ্যাডভোকেট কিন্তু তোমাদের এখানে করা থাকতে হবে লেস দেন 15 ইয়ার্স। ঠিক আছে, ওকে। এরপর তোমাদের এখানে অবশ্যই এখানে বেঙ্গলি অথবা ক্যাঙ্কুরক যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের কথা বলা জানতে হবে। এরপর হচ্ছে তোমাদের অবশ্যই যারা আবেদন করবে অবশ্যই কিন্তু পিআরটিসি অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা অবশ্যই কিন্তু তোমাদের অবশ্যই হতে হবে, অর্থাৎ পিআরটিসি সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের লাগবে। ওকে, সিলেকশন প্রসেসটা কি থাকছে দেখো, এই পোস্টের মতো সিলেকশন প্রসেসটা তোমাদের প্রথমত এখানে যেটা বলা হচ্ছে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেনের দুইটি স্টেপ থাকবে, দুইটি স্টেপে তোমাদের থাকবে। রিটেন এক্সাম নেওয়া হবে 170 মার্কের মধ্যে 3 ঘন্টা তোমাদের টাইম ডিউরেশন থাকবে। এমসিকিউ বেসিক তোমাদের এক্সামিনেশন হবে। ঠিক আছে, এরপর 30 মার্কের হবে তোমাদের ভাইভা, অর্থাৎ টোটাল কথা বলতে গেলে এখানে 200 মার্কস। ঠিক আছে, 200 মার্কসের মধ্যে তোমাদের এক্সামিনেশন কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে অর্থাৎ সিলেকশনের জন্য। আর এখানে তোমাদের এইজের ক্রাইটেরিয়াটা নট বি লেস, এখানে 38 বছর থেকে যারা এখানে 50 বছরের মধ্যে রয়েছে তোমরাই শুধুমাত্র আবেদন করতে পারবে। 38 ইয়ার্স থেকে 50 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। ওকে, এবং এসটিএসসি ক্যান্ডিডেটের জন্য এখানে 55 ইয়ার্স পর্যন্ত তোমাদের এখানে রিলেশন রয়েছে, তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এবং আবেদনের জন্য লাস্ট ডেটটা রয়েছে 12/8/2025। এই তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারছো। 12/8/2025 পর্যন্ত তুমি এখানে আবেদনটা করতে পারছো। দেখো, এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে তোমাদের প্রথমত যে এক্সামটা নেওয়া হবে 3 ঘন্টা তোমাদের টাইম ডিউরেশন থাকবে। আর এটা কিন্তু সম্পূর্ণ রকম একটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট নেওয়া হচ্ছে। ওকে, এটা কিন্তু সম্পূর্ণ রকম ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। জেনারেল ইংলিশ থেকে 30 মার্ক, জেনারেল নলেজ থেকে 40 মার্ক। জেনারেল নলেজটা তোমাদের ত্রিপুরা জেনারেল নলেজ প্লাস ন্যাশনাল জেনারেল নলেজ দুইটি কিন্তু ইনক্লুড থাকবে। লিগেল নলেজটা কিন্তু ল এর মধ্যে থেকে তোমাদের 100 মার্কের কোশ্চেন আসবে, টোটাল 170 মার্ক। এরপর ভাইবার মধ্যে তোমাদের কি কোশ্চেন আসবে, ভাইবার মধ্যে সম্পূর্ণ রকম তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং
তোমাদের যে ল এর অর্থাৎ অ্যাডভোকেটের সম্পর্কে এ টু জেড তোমাদের বিভিন্ন রকমের যেগুলি রয়েছে ওইগুলি সম্পর্কে ওইগুলি থেকে তোমাদের কোশ্চেন আসবে। ঠিক আছে, তো টোটাল করতে পারলে গ্রেড টোটাল তোমাদের 200 মার্কের মতো তোমাদের কোশ্চেন আসবে। আর এই কোশ্চেন প্যাটার্নটা কিন্তু এখানে কমপ্লিটলি এমসিকিউ বেসিক থাকবে এবং ওএমআর শিটের মধ্যে তোমাদের এক্সামিনেশনটা হবে। ঠিক আছে, ওএমআর শিটের মধ্যে এক্সামিনেশন হবে এমসিকিউ বেসিকে। এখন দেখো তোমরা যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমাদের অ্যাপ্লিকেশনের যে ফিজটা কত থাকছে। অ্যাপ্লিকেশন ফিজটা গ্রুপে পোস্ট রয়েছে, তো যেহেতু গ্রুপে পোস্ট তার জন্য তোমাদের জেনারেল ক্যাটাগরি যা যা রয়েছে অর্থাৎ ইউআর ক্যাটাগরির জন্য তাদের কিন্তু তোমাদের 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে জেনারেল এবং ওবিসিদের জন্য। এবং এসটি এসসি এবং বিপিএল কার্ড হোল্ডার বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 350 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। ওকে, আর এই অ্যাপ্লিকেশন ফিসটা কোনোরকমভাবে তোমাদের নন রিফান্ডেবল থাকবে। ঠিক আছে, আর এখানে তোমরা যারা আবেদন করতে চাইছো আবেদন করার জন্য এখানে কিন্তু ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়েছে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখানে আবেদন করবে ঠিক আছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদনটা কমপ্লিট করতে হবে। আর এই অনলাইনের মাধ্যমে যে আবেদনটা তোমরা এখানে করবে এর যে ইম্পর্টেন্ট ডেটসটা এটা আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা তোমাদের করতে হবে 16 তারিখ 7 মাস 2025 থেকে 16/7/2025 থেকে। এখনও কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি। 16/7/2025 থেকে 12/8/2025 বিকেল 5টা 30 পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে, যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের আবারও বলে দিচ্ছি 16/7/2025 থেকে 12/8/2025 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। https://tpsc.tripura.gov.in এর মধ্যে গিয়ে তোমরা নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করো, তারপরে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তাছাড়া এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা হচ্ছে তোমাদের এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে প্রথমত কিন্তু তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। ওকে, রিটেন এক্সামটা তোমাদের নেওয়া হলো। রিটেন এক্সামের মধ্যে যারা কোয়ালিফাইড হবে তোমাদের ইন্টারভিউ বা প্রফেশনাল যে ভাইভা টেস্টটা রয়েছে ঠিক আছে ওইটা নেওয়া হবে। এখন ওইটার মধ্যে যারা কোয়ালিফাইড হবে তোমাদের কিন্তু ডাইরেক্ট লিস্ট দেওয়া হবে। ঠিক আছে, এই লিস্টটার মধ্যে তোমাদের রিকমেন্ডেশন লিস্ট থাকবে যেটা তোমরা অলরেডি সিলেক্ট হয়েছে তোমাদের, এবং একটা ওয়েটিং লিস্ট দেওয়া হবে যেটার মধ্যে তোমরা যারা ওয়েট করার জন্য তোমাদের একটা লিস্ট দেওয়া হবে। ঠিক আছে, তো একটা রিকমেন্ডেশন লিস্ট থাকবে আর একটা থাকবে তোমাদের ওয়েটিং লিস্ট, দুইটা লিস্ট কিন্তু তোমাদের প্রকাশ করা হবে এই পোস্টের মধ্যে থেকে। তো এটা হচ্ছে তোমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে পুরো নোটিফিকেশন। এটা কিন্তু হোম ডিপার্টমেন্টের মাধ্যমে তোমাদের নিয়োগটা করানো হচ্ছে, সম্পূর্ণ রকম রেগুলারভাবে তোমাদের এটা নিয়োগটা করানো হচ্ছে। যারা আবেদন করতে চাও কীভাবে আবেদন করবে, আবেদন করার জন্য তোমরা ডাইরেক্টলি টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসার পর অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা ক্লিক করবে। অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করার পর তোমরা নতুন ওয়েবসাইটের মধ্যে তোমরা আসবে। এখানে তোমরা প্রথমত এখানে ক্যান্ডিডেট লগ ইন এবং এখানে এডমিট লগ ইন রয়েছে, তো ক্যান্ডিডেট লগ ইনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে রেজিস্টার হেয়ারের মধ্যে তোমরা ক্লিক করবে, তারপর তোমরা এখানে রেজিস্টার করবে। তোমরা পিআরটিসি এরপর তোমাদের পিআরটিসি ডিস্ট্রিক্ট এগুলো সবগুলো ডিটেলস এখানে দেওয়ার পর তোমরা এখানে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হলে তোমরা কিন্তু এখানে লগ ইন করবে। ঠিক আছে, যখনই তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে তোমরা এখানে ক্যান্ডিডেট লগ ইন অপশনের মধ্যে ক্লিক করে তোমরা এখানে লগ ইন করবে। লগ ইন করে তারপর কিন্তু তোমরা এখান থেকে সমস্ত পোস্টগুলি কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। যে পোস্টের মধ্যে তুমি আবেদন করতে চাইছো ওই পোস্টটা যখন এখানে স্টার্ট হবে তখন কিন্তু তোমাদের এখানে কিন্তু ডিটেলস ইনফরমেশনটা তোমাদের শো হবে। এখানে ক্লিক করে তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটা কিন্তু করে নিতে পারো। ঠিক আছে, যারা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে চাও নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আমাদের থেকে কন্ট্যাক্ট করেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। আর যারা নিজে থেকে অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বসে তোমরা সমস্ত ডিটেলস আমি দেখিয়ে দিয়েছি, এভাবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে। ঠিক আছে, আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত আছি। যদি তোমাদের ভিডিওটি দেখে কিছু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠাতে থাকবে যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।